আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি হায়ার ম্যাথমেটিক্স এর চ্যাপ্টার 2 ভেক্টর। তো এই ভেক্টর চ্যাপ্টারটা অলরেডি তোমাদের হয়তোবা ফিজিক্সে পড়া হয়েছে। তো ফিজিক্সের মতোই অলমোস্ট প্রায় 80% সেম হবে, ম্যাথে 80% সেম হবে, বাট কিছু জিনিস অ্যাড হবে, কিছু প্রমাণ অ্যাড হবে, এই আর কি। আর ফিজিক্সের থেকে কিছুটা কমবে, এটাই পার্থক্য হবে আর কি। তো আমরা এই চ্যাপ্টারটা শুরু করছি। তো আমরা সবগুলা ডেফিনেশন একসাথে পড়বো না, আমরা ধীরে ধীরে আগাবো, প্রবলেম করব এবং সাথে সাথে ডেফিনেশনগুলো শিখে ফেলবো। একসাথে সবগুলা ডেফিনেশন পড়তে গেলে তো তোমাদেরও কষ্ট হয়ে যাবে মনে রাখা। তো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে ভেক্টরটা কি। ভেক্টর ভেক্টরটা হচ্ছে একটা কোয়ান্টিটি। এ ভেক্টর ইজ এ কোয়ান্টিটি হুইচ হ্যাজ বোথ ম্যাগনিটিউড and direction. দ্যাট মিনস একটা রাশি যার কিনা মান এবং দিক আছে, সেটাই হচ্ছে ভেক্টর রাশি। আর যে রাশির শুধুমাত্র মান আছে বা শুধুমাত্র ম্যাগনিটিউড আছে, এটাকে বলা হয় হচ্ছে স্কেলার রাশি বা স্কেলার, জাস্ট স্কেলার কোয়ান্টিটি। সো এ হচ্ছে ভেক্টরের ডেফিনেশন। এখন ভেক্টরকে কিভাবে প্রকাশ করা হয়। সাপোজ এ একটা ভেক্টর, দেন এ কে এইভাবে লেখা হয়, অথবা সরি, বি লিখে ফেলছি। জাস্ট একটা দাগ দিয়ে অথবা নিচে দাগ দিয়ে, তো এই কয়টা উপায়ে মূলত ভেক্টরকে প্রকাশ করা যায় আর কি। তো আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে এ ক্যাপ, এটা স্পেশাল টাইপ, যেটা হচ্ছে যে ইউনিট ভেক্টর বোঝানোর জন্য ব্যবহার করা হয়। এখন কথা হচ্ছে যে ইউনিট ভেক্টর কি। ইউনিট ভেক্টর হচ্ছে যে ভেক্টরের ম্যাগনিটিউড 1, অর্থাৎ একটা ভেক্টরের ম্যাগনিটিউড অর্থাৎ মান যদি 1 হয়, তখন তাকে ইউনিট ভেক্টর বলে। ম্যাগনিটিউডটা কিভাবে প্রকাশ করা হয়। ম্যাগনিটিউডটা হচ্ছে এরকম। সাপোজ এ ভেক্টরের ম্যাগনিটিউড, তাহলে ম্যাগনিটিউড অফ এ, এইভাবে প্রকাশ করা হয়। ওকে, এখন আমরা যাব 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম, কারণ এটার মধ্যেই আমাদের ম্যাথের সব প্রবলেম মূলত এটা থেকেই আসে। সাপোজ এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস এবং এটা জেড অ্যাক্সিস। দেন এক্স অ্যাক্সিসের অ্যালং একটা ইউনিট ভেক্টর ধরা হয়, এটা একটা স্ট্যান্ডার্ড ইউনিট ভেক্টর ধরা হয় হচ্ছে স্মল আই, এবং এটা যেহেতু ইউনিট ভেক্টর সেজন্য উপরে ক্যাপ চিহ্ন ব্যবহার করা হয়, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর সেটাকে জে ক্যাপ, এবং জেড অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর সেটাকে কে ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়। ওকে, এখন হচ্ছে ভেক্টরের ম্যাগনিটিউডটা আসলে কি। ম্যাগনিটিউড হচ্ছে যে একটা ভেক্টরের লেন্থ। সাপোজ দিস ইজ এ ভেক্টর। ওকে, এটা হচ্ছে যে এ ভেক্টর। এখন এ ভেক্টরের ম্যাগনিটিউড বলতে বোঝায় যে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত যে লেন্থ, এইখান থেকে নিয়ে এই পর্যন্ত, এটাকে বলা হয় ইনিশিয়াল পয়েন্ট, এটাকে বলা হয় টার্মিনাল পয়েন্ট। অর্থাৎ আদিবিন্দু, এটা হচ্ছে আদিবিন্দু এবং এটা হচ্ছে প্রান্তবিন্দু। আদিবিন্দু থেকে প্রান্তবিন্দু পর্যন্ত যে ডিস্টেন্স বা দৈর্ঘ্য, সেটাই হচ্ছে এ ভেক্টরের ম্যাগনিটিউড। আর ভেক্টরটা ঠিক যেদিকে যাচ্ছে সেটাই হচ্ছে এটা ডিরেকশন বা দিক। এখানে ভেক্টরটা যে টার্মিনাল পয়েন্ট সেটা এদিকে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে এ ভেক্টরের ডিরেকশন। ওকে, এখন পজিশন ভেক্টর হচ্ছে এই আইজেক এর মধ্য দিয়ে প্রকাশ করা হয়। পজিশন ভেক্টর, সাপোজ আমরা এখানে থ্রি ডাইমেনশনাল প্লেনের কথা চিন্তা করছি, এক্স ওয়াই জেড অ্যাক্সিস যেখানে আছে।
So this is x-axis, this is y-axis, and this is z-axis. So একটা পয়েন্ট P, সাপোজ একটা পয়েন্ট P যেটার কোঅর্ডিনেট হচ্ছে x, y, z। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে এই P পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x, y, z। দ্যাট মিন্স এটা হচ্ছে অরিজিন থেকে x অ্যাক্সিস বরাবর যাবে x ইউনিট, y অ্যাক্সিস বরাবর যাবে y ইউনিট, এবং z অ্যাক্সিস বরাবর z ইউনিট যাবে, তাহলে P পয়েন্টটা পাওয়া যাবে। দেন এটা অরিজিন। তাহলে অরিজিন থেকে P যদি আমরা জয়েন করি, তাহলে যে লাইনটা পাবো এই লাইনটা হবে OP ভেক্টর। ওকে, অরিজিন থেকে P পর্যন্ত যে লাইনটা জয়েন করব সেটা হবে OP ভেক্টর। এখন এই OP ভেক্টরের লেন্থটাই হবে এই OP ভেক্টরের ম্যাগনিটিউড। এখন এই P পয়েন্ট যেটা P বিন্দু, এটার পজিশন ভেক্টর x অ্যাক্সিস এর অ্যালং হচ্ছে x, y অ্যাক্সিস এর অ্যালং y, এন্ড z অ্যাক্সিস এর অ্যালং z। তো এটার পজিশন ভেক্টর বলা হয় হচ্ছে xi plus yj and xi plus yj plus zk। তো মূলত আমাদের ম্যাক্সিমাম ম্যাথ হচ্ছে এই পজিশন ভেক্টর নিয়ে। তো পজিশন ভেক্টরের আমাদের বিভিন্ন অপারেশন আছে, যেমন এডিশন, সাবট্রাকশন, এটসেট্রা, মাল্টিপ্লিকেশন, স্কেলার মাল্টিপ্লিকেশন, এরপর আছে হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন বা ভেক্টর মাল্টিপ্লিকেশন, ভেক্টর গুণ আর কি, ভেক্টর গুণ, স্কেলার গুণ, এগুলা বলা হয়। সো স্কেলার গুণের কথা যদি বলি, স্কেলার মাল্টিপ্লিকেশন, তো স্কেলার মাল্টিপ্লিকেশনটা আসলে কিরকম হবে? সাপোজ ধরে নাও যে একটা ভেক্টর এ একটা ভেক্টর, তার পজিশন ভেক্টর হচ্ছে যে a1i প্লাস b1j প্লাস c1k, এবং b একটা ভেক্টর যার পজিশন ভেক্টর হচ্ছে যে a2i প্লাস b2j প্লাস c2k। দেন এদের স্কেলার মাল্টিপ্লিকেশনটা যেটা হবে, এদের স্কেলার মাল্টিপ্লিকেশন হবে a ডট b, সরি এটা স্কেলার মাল্টিপ্লিকেশন না, এটা হচ্ছে ডট মাল্টিপ্লিকেশন, ডট প্রোডাক্ট, সরি, স্কেলার প্রোডাক্ট বলা হয়। তো ইউজুয়াল নাম হচ্ছে ডট প্রোডাক্ট, বাট স্কেলার মাল্টিপ্লিকেশন বললে ভুল হবে না, ডট প্রোডাক্ট। ওকে, এটাকে পড়া হয় এ ডট বি, এখানে একটা ডট থাকবে, এ ডট বি ইকুয়াল, আমরা এ ভেক্টরটা লিখবো a1i প্লাস b1j প্লাস c1k ডট a2i প্লাস b2j প্লাস c2k। সো ডট মাল্টিপ্লিকেশনে যেটা হবে, শুধুমাত্র i এর সাথে i এর মাল্টিপ্লিকেশন, যেমন এখানে i এর কোফিশিয়েন্ট হচ্ছে a1, এখানে i এর কোফিশিয়েন্ট হচ্ছে a2, তাহলে a1 ইন্টু a2, তাহলে a1 a2, এবং j এর সাথে j, অর্থাৎ b1 ইন্টু b2 প্লাস b1 ইন্টু b2, এবং c এর সাথে c,
অর্থাৎ কে এর কোফিসিয়েন্টের সাথে কে এর কোফিসিয়েন্ট, এখানে কে এর কোফিসিয়েন্ট হচ্ছে c1, এখানে কে এর কোফিসিয়েন্ট হচ্ছে c2, তাহলে প্লাস c1 c2, তাহলে এটাই হচ্ছে যে স্কেলার মাল্টিপ্লিকেশন বা ডট প্রোডাক্ট, ডট গুণ। ওকে, সো এখন কথা হচ্ছে যে এটা কেন হয়। মূলত আই হচ্ছে যে ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস, তাই না? ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস, অর্থাৎ আই এর ভ্যালু, আই এর ম্যাগনিটিউড হচ্ছে 1, সিমিলারলি জে এর ম্যাগনিটিউড হচ্ছে 1 এন্ড কে এর ম্যাগনিটিউড হচ্ছে 1। জে হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং ওয়াই অ্যাক্সিস এন্ড কে হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং জেড অ্যাক্সিস। দেন আই এর সাথে আই এর ডট প্রোডাক্ট হলে যেটা হয়, দেন আই এর সাথে আই এর ডট প্রোডাক্ট, আই ডট আই ইকুয়াল জে ডট জে ইকুয়াল কে ডট কে ইকুয়াল 1। অর্থাৎ আই এর সাথে আই ডট প্রোডাক্ট করলে 1 হবে, জে এর সাথে জে ডট প্রোডাক্ট করলে 1 হবে, কে এর সাথে কে ডট প্রোডাক্ট করলে 1 হবে। এখন যদি সাপোজ আই এর সাথে জে ডট প্রোডাক্ট করি, অথবা সাপোজ আই এর সাথে কে ডট প্রোডাক্ট করি, অথবা কে এর সাথে জে ডট প্রোডাক্ট করি, তাহলে এগুলা 0 হয়ে যাবে। অর্থাৎ মেন কথা হচ্ছে যে নিজের সাথে ডট প্রোডাক্ট করলে 1 হবে, আদারওয়াইজ 0 হবে। তো আমরা এইখানে যদি ইউজুয়ালি যদি আমরা এখানে গুণ করি, অ্যালজেব্রিক্যালি যেভাবে আমরা গুণ করি, সাপোজ এখানে a1 a2 i, এটা আর এটা গুণ হয়ে এটার এটা যখন গুণ হবে তখন কি হবে, আমি বলছি যে এটা আর এটা যখন গুণ হবে কি হবে, a1 ইন্টু a2 ইন্টু i ইন্টু i। এই i এর সাথে i এর ডট প্রোডাক্ট তো 1, ডট প্রোডাক্ট তো 1, তাহলে এই a1 a2 থাকবে শুধু। এন্ড i এর সাথে সাপোজ j এর যখন গুণ হবে তখন 0, তাহলে a1 b2 0। এই কারণে এই টার্মগুলা কিন্তু থাকছে না, শুধুমাত্র i এর সাথে i, j এর সাথে j, k এর সাথে k, এই টার্মগুলা থাকবে। তো এটাই হচ্ছে ডট প্রোডাক্ট। এখন আমরা ডট প্রোডাক্টের একটা প্রবলেম দেখব। ডট প্রোডাক্টের একটা প্রবলেম দেখব আমরা। Problem 1. Find the scalar product. আচ্ছা, ডট প্রোডাক্টটাকেও কিন্তু স্কেলার প্রোডাক্ট বলা হয়। এই বলছি স্কেলার প্রোডাক্ট অফ a equal 2i plus 3j plus k and b equal 3i plus j minus 2k. ওকে, তাহলে ভেরি সিম্পল, a ডট বি ইকুয়াল, এ হচ্ছে 2i প্লাস 3j প্লাস কে ডট বি হচ্ছে 3i plus j minus 2k. So this is b and this is a. So ডট প্রোডাক্টের ডেফিনেশন কি ছিল, i এর সাথে i, এখানে i এর কোএফিসিয়েন্ট 2, এখানে i এর কোএফিসিয়েন্ট 3, তাহলে 2 into 3 প্লাস j এর সাথে j এর এখানে কোএফিসিয়েন্ট 3, এখানে j এর কোএফিসিয়েন্ট 1, তাহলে 3 into 1 and k এর সাথে k এর কোএফিসিয়েন্ট এখানে 1 and k এর কোএফিসিয়েন্ট এখানে -2, তাহলে 1 into -2, তাহলে 6 plus 3 minus 2, তাহলে 9 minus 2, তাহলে a dot b হচ্ছে 7।
তো এটাই অ্যান্সার। তো a ডট বি 7। এবার আমরা আরেকটু থিওরি পড়বো, আশা করছি ডট প্রোডাক্টটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আরেকটা, ডট বি ইকুয়াল হচ্ছে ম্যাগনিটিউড অফ এ ম্যাগনিটিউড অফ বি কস থিটা। তো এটাকে সিম্পলি এইভাবে লেখা হয় যে এ ডট বি ইকুয়াল এ বি কস থিটা। থিটা হচ্ছে যে অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টরস এ এন্ড বি। থিটা হচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী কোণ। থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টরস এ অ্যান্ড বি। দ্যাট মিনস সাপোজ ধরো যে এ ভেক্টরটা এদিকে যাচ্ছে, দিস ইজ এ, অ্যান্ড বি ভেক্টরটা সাপোজ এদিকে যাচ্ছে, দিস ইজ বি। সো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, অ্যান্ড এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে এটা, অ্যান্ড দিস ইজ থিটা। ওকে, সো এই ফর্মুলা থেকে কিন্তু আমরা দুইটা ভেক্টরের অ্যাঙ্গেল বের করতে পারবো। ওকে, সেটার জন্য আবার আমাদের ম্যাগনিটিউডের ফর্মুলা জানতে হবে। ম্যাগনিটিউডের ফর্মুলা, সাপোজ এ ইকুয়াল টু, এ একটা ভেক্টর, এ ওয়ান আই প্লাস বি ওয়ান। আচ্ছা, আমরা সিম্পলি এ ওয়ান বি ওয়ান না লিখে সিম্পলি আমরা লিখে ফেলি এক্স ওয়াই জেড দিয়ে লিখে ফেলি। লেট এ ইজ এ ভেক্টর এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। দেন তাহলে এই এ এর ম্যাগনিটিউড অফ এ উইল বি ইকুয়াল স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, তো এ ভেক্টর যদি এটা হয় তাহলে এ ভেক্টরের ম্যাগনিটিউড এটা হবে, অর্থাৎ এ ভেক্টরের মান এটা হবে। এ ভেক্টর এটা হলে এ ভেক্টরের মান এটা হবে। তো এই ফর্মুলা দিয়ে আমরা কিন্তু এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান, সব ভেক্টরের মান আমরা বের করতে পারবো। ঠিক আছে, তো সিমিলার ওয়েতে আমরা যেটা করতে পারি, আগের কোশ্চেনটাই আমি নিচ্ছি। আগের কোশ্চেন আমরা যেটা করলাম, ফাইন্ড দ্য স্কেলার প্রোডাক্ট অফ এ অ্যান্ড বি, এন্ড এইটাতে যদি আমি আরো এক্সট্রা বলে দেই, এক্সট্রা আমি কোশ্চেন অ্যাড করছি যে অলসো ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন vector A and vector B। তাহলে এই প্রবলেমটা কেমন হতো, তো আমাদের এখন কি বের করতে হবে, এ বি ভেক্টরের স্কেলার প্রোডাক্ট, সেটা আমরা বের করছি। এরপর কি লাগবে, অলসো ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি, এ এবং বি এর মাঝখানে যে অ্যাঙ্গেল আছে সেই কোণটা বের করতে হবে, সেই অ্যাঙ্গেলটা বের করতে হবে। ওকে, আমরা এটা এদিকে করি। আমরা ধরে নিব যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, অ্যাঙ্গেলটাকে আমরা থিটা ধরে নিব। লেট থিটা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর এ অ্যান্ড ভেক্টর বি। সো আমরা যে ফর্মুলা জানি, আমরা একটু আগে যে ফর্মুলাটা শিখলাম সেটা হচ্ছে যে so we know
ভেক্টর এ ডট ভেক্টর বি ইকুয়াল এ বি কস থিটা। সো এই ভেক্টর এ ভেক্টর বি অলরেডি আমরা জানি, তো আমাদের এই এ বিটার প্রয়োজন, তাই না? তো এইখান থেকে আমরা cos থিটা যদি সলভ করি কি পাবো? cos থিটা ইকুয়াল এ ডট বি ডিভাইডেড বাই এ বি। এখন আমাদের এ ডট বি এর ভ্যালু আমরা বের করছি অলরেডি, তো আমাদের এ আর বি এর ভ্যালু লাগবে, তাই না? তো এ আর বি এর ভ্যালু আমরা বের করার চেষ্টা করি। তো এ মানে হচ্ছে যে ম্যাগনিটিউড অফ ভেক্টর এ, ম্যাগনিটিউড অফ ভেক্টর এ ইকুয়াল স্কোয়ার রুট, আমরা একটু আগে পড়লাম যে স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এ ভেক্টরটা ছিল 2i প্লাস 3j প্লাস কে, তাহলে এক্স এর পরিবর্তে হচ্ছে 2 স্কোয়ার, i এর কোফিসিয়েন্ট 2, j এর কোফিসিয়েন্ট 3, 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এন্ড কে এর কোফিসিয়েন্ট হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার। তাহলে কত হচ্ছে? 2 স্কোয়ার 4, 4 প্লাস 9 13 প্লাস 1 14, and vector b, ম্যাগনিটিউড অফ b এটা, তাহলে স্কোয়ার রুট বি ভেক্টর হচ্ছে 3i প্লাস জে মাইনাস 2k, এটা ছিল। তাহলে i এর কোফিসিয়েন্ট হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার, j এর কোফিসিয়েন্ট হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার, এবং k এর কোফিসিয়েন্ট হচ্ছে -2, তাহলে -2 স্কোয়ার। তাহলে আমরা b এর ভ্যালু কত পাচ্ছি? b এর ভ্যালু কত পাচ্ছি? 3 স্কোয়ার 9 প্লাস 1 10 প্লাস 4, তাহলে এটাও স্কোয়ার রুট অফ 14। ওকে, তাহলে cos থিটা ইকুয়াল এ ডট বি এর ভ্যালু আমরা একটু আগে বের করছি, সেটা ছিল হচ্ছে 7, এ ডট বি এর ভ্যালু ছিল 7। তো এই ভ্যালুগুলো আমরা এখানে বসাবো। তো এই ভ্যালুগুলা বসাবো, এ ডট বি এর ভ্যালু 7, এ এর ভ্যালু √14, বি এর ভ্যালু √14। তাহলে cos থিটা ইকুয়াল হবে 7 √14 ইন্টু √14 হয়ে যাবে 14, তাহলে cos থিটা ইকুয়াল হাফ। তাহলে থিটা ইকুয়াল কি হবে? তাহলে obviously cos theta equal half, that means theta equal cos inverse half, that means theta equal কত বলো তো? cos inverse half হচ্ছে 60 ডিগ্রি, তাই না? তাহলে a and b ভেক্টরস এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, a এবং b এর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টরস a and b is 60 ডিগ্রি। তো আমাদের যদি কোনো প্রবলেমে এরকম থাকে যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর এ এন্ড ভেক্টর বি, তাহলে আমাদের ফার্স্ট অফ অল এ আর বি এর ডট প্রোডাক্ট বের করতে হবে বা স্কেলার প্রোডাক্ট বের করতে হবে। তো আমরা স্কেলার প্রোডাক্ট যেভাবে বের করছি সেভাবে বের করতে হবে। হ্যাঁ, আমরা জিনিসটা স্যামারি করে দেখছি। ফাইন্ড দ্য স্কেলার প্রোডাক্ট অফ এ বি, অলসো ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি। তাহলে এ ভেক্টরটা এটা ছিল এন্ড বি ভেক্টরটা এটা ছিল, এন্ড এ ডট বি আমরা বের করলাম। এ ডট বি বের করার পর আমরা ভেক্টর এ এর ম্যাগনিটিউড বের করলাম, ভেক্টর বি এর ম্যাগনিটিউড বের করলাম। আমরা ফর্মুলা জানি এ ডট বি ইকুয়াল এ বি কস থিটা, তাহলে কস থিটা ইকুয়াল টু এ ডট বি বাই এ বি। এ ডট বি এর ভ্যালু আমরা বসাবো, এ এর ভ্যালু বসাবো, বি এর ভ্যালু বসাবো, তাহলে কস থিটার ভ্যালু পাচ্ছি হাফ। কস থিটা ইকুয়াল হাফ হলে দেন থিটা ইকুয়াল কস ইনভার্স হাফ,
cos inverse half is 60 degree, then theta equal 60 degree, and this is the answer. আশা করছি সবাই বুঝতে পারছো। যারা বুঝতে পারছো না কমেন্ট করে জানাবে। আজকের ভিডিও পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।